দেখবো আমরা কি করে শর্ট করতে হয়। এই টেবিলটাকে ধরো আমি শর্ট করতে চাইছি জো শিটসে, তাহলে আমার কি করতে হয়, পুরো এটাকে এখান থেকে এই অবধি সিলেক্ট করে নেবে পুরো টেবিলটাকে। তারপরে তোমায় যেতে হবে ডেটা ট্যাবে। তারপরে এই যে শর্টের অপশন আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কাস্টম, যেভাবে খুশি করতে পারো। আমি অ্যাসেন্ডিংয়ে ধরো যদি করি, দেখো জিনিসটা এইভাবে শর্ট হয়ে গেল। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে শর্টিংয়ের সময় পুরো টেবিলটাকেই সিলেক্ট করতে হবে। ওকে, আমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তাহলেও করা যেতে পারে। দেখো তাহলে আগে সবার আগে কিভাবে এখানে দেখো শর্টিংটা হচ্ছে, প্রথমে নেমের রেসপেক্টে শর্টিং হচ্ছে। ঠিক আছে, মেনলি নেমের রেসপেক্টেই শর্টিংটা হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এইখানে দেখো, এটা দেখো যেহেতু কানেক্টেড ডেটা, তুমি এখানে এ টু জেড যেহেতু করেছো, তো সবার আগে কোন ডেটাটা পাচ্ছে ও, নেম মানে ওয়ার্ডের ডেটা পাচ্ছে। তো ওয়ার্ডটাকে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করছে, সেই জন্য অজিত আগে আসছে। ঠিক আছে, তো সেইভাবে আগে নেমের রেসপেক্ট এখানে আর কি শর্টিংটা হচ্ছে। বুঝতে পেরেছো? হুম। সাবজেক্ট এখানে যখন যেমন কোনো ইয়ে নেই, এখানে শুধু নেমের রেসপেক্টে শর্টিং হচ্ছে। এবার তুমি যদি ধরো এইটুকুকে শর্ট করতে চাও, জিনিসটা বাজে দেখাবে দেখতে যদিও। ইনসার্ট ওই ডেটা ট্যাবে গেলাম, শর্টে ক্লিক করলাম, শর্ট অ্যাসেন্ডিং যদি করি, দেখো যেহেতু কানেক্টেড ডেটা সবকটা এইভাবেই শর্ট হচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি শুধু এই সাবজেক্টের বেসিসে শর্ট করতে চাই, কেম আগে, তারপর ইংলিশ, তারপর হিন্দি, তারপর ম্যাথ, তারপর ফিজিক্স, এইভাবে। ফর এক্সাম্পল আমি অ্যাটেন্ডেন্সের রেসপেক্টে পুরোটাকে শর্ট করতে চাই, এরমভাবে এটাকে সিলেক্ট করলাম, করার পরে ডেটা ট্যাবে গেলাম, শর্টে গেলাম, শর্ট অ্যাসেন্ডিং করে দিলাম। দেখো এখন অ্যাটেন্ডেন্সের রেসপেক্টে শর্টিং হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি মার্কসের রেসপেক্টে শর্টিং করতে চাই, এরমভাবে সিলেক্ট করলাম পুরোটাকে, ডেটা ট্যাবে গেলাম, শর্টে ক্লিক করলাম, অ্যাসেন্ডিং করলাম, দেখো এবার এটা মার্কসের রেসপেক্টে হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা মাল্টি লেভেল শর্টিং দেখবো, যেটাকে কাস্টম শর্টিংও বলে। তো ফর এক্সাম্পল আগে আমি কিভাবে শর্টিংটা করব, এখানে প্রায়োরিটি সেট করা যায়, যে মানে প্রথমে তুমি কোন কলমের রেসপেক্টে শর্টিং করবে, সেকেন্ডে তুমি কোন কলমের রেসপেক্টে শর্টিং করবে, থার্ড তারপর থার্ড কোন কলমকে প্রায়োরিটি দেওয়া হবে ফর শর্টিং। তো এরকমভাবে করা যায়। তো এর জন্য কি করতে হবে, মানে আমি চাই কিরমভাবে শর্ট করব, রিমার্কসে আগে সব পাস আসবে, তারপর প্রথমে রিমার্কস ওয়াইজ শর্টিং করবো, মানে আগে সবার আগে ডিসেন্ডিং অর্ডারে সব কটা পাস থাকবে, লাস্টেরটা ফেল থাকবে, ডিসেন্ডিং অর্ডার হলো। তারপর আমি মার্কসটাকে সেকেন্ড, এটা হওয়ার পরে আমি তারপর মার্কসটাকে ওই ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এই দুটোকে একসাথে মানে প্রায়োরিটি দিয়ে দেন আমি অ্যাটেন্ডেন্সটাকে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে আমি করার চেষ্টা করছি। সবার আগে আমি কি করব, এরকম পুরোটাকে সিলেক্ট করলাম, প্রথমে রিমার্কস ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার শর্ট, দেন মার্কস ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার, দেন অ্যাটেন্ডেন্স ওয়াইজ ডিসেন্ডিং অর্ডার। ডেটায় ক্লিক করলাম, কাস্টম শর্টে আমি ক্লিক করলাম, দেওয়ার পরে শর্ট বাই প্রথমে এই রিমার্কস আছে, রিমার্কসটাকে ডিসেন্ডিং অর্ডারে দিলাম, দেন মার্কসটাকে আমরা মার্কসের রেসপেক্টে শর্ট করবো ইন ডিসেন্ডিং অর্ডার, দেন আমরা কার রেসপেক্টে শর্টিং করবো, অ্যাটেন্ডেন্সের রেসপেক্টে শর্টিং করবো, সেটাও ইন ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম। দেখুন সবার আগে মার্কস ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়েছে, পাস 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 ফেল। ঠিক আছে, মার্কস ওয়াইজ এরপর দেখুন মার্কস ওয়াইজ শর্টিং হয়েছে, প্রথমে 90, তারপর 80, 67, 58, 45 ডিসেন্ডিং অর্ডার। কিন্তু অ্যাটেন্ডেন্স ওয়াইজ এখানে কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডার পাচ্ছি না, বিকজ তাহলে ডেটাটা চেঞ্জ হয়ে যাবে না। আপনাকে তো ডেটাটা সেম রাখতে হবে, আপনি ম্যাক্সিমাম দুটো কলমকে এরকমভাবে শর্ট করতে পারেন, বাট এখানে আমি এর রেসপেক্টে তো এরকমভাবে শর্ট নাও করতে পারি, বিকজ যার ধরুন 90 মার্কস আছে, তার যে অ্যাটেন্ডেন্সও সবসময় হাই থাকবে তার কোনো মানে নেই, তার অ্যাটেন্ডেন্স লো থাকতেই পারে। তো আপনি যদি এখানেও এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার শর্ট করতে চান, তাহলে তো ডেটাটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা তো হলে হবে না। সো ম্যাক্সিমাম দুটোকে আপনি এরকমভাবে করতে পারেন। ওকে, নেক্সট আমরা একটা ফাংশন দেখবো, সেই ফাংশনটার নাম হচ্ছে ইউনিক। তো ইউনিক ফাংশন কি করে দেখো আমি বলে দিচ্ছি। আগে এখানে কয়েকটা আমি ডুপ্লিকেট ভ্যালু দিই এই কলমে। ঠিক আছে, ঠিক আছে, এখানে এরকমভাবে দিয়ে দিলাম। ওকে, এবার আমি যদি ইউনিক করেটা কি, বেসিক্যালি যেগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলোকে রিমুভ করে দেয়, এবং যেগুলো নন ডুপ্লিকেট ভ্যালু সেগুলো মানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে বাকি ভ্যালুগুলোকে রেখে দেয়। কিরমভাবে আমি বলছি দেখবে, আমি যদি এখানে দিই ইউনিক এরকমভাবে লাইক দিস, দিয়ে আমি এইখান থেকে এই অবধি, এইখান থেকে দাঁড়াও 1 মিনিট, এইখান থেকে নিয়ে এই অবধি সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে এটাকে মোস্ট প্রবলি আমি কপি করে দিলাম। ঠিক আছে, কপি করে এখানে আমি লিখছি ইকুয়াল টু, দাঁড়াও 1 মিনিট, 1, এটা করলাম। তারপর এখানে ধরো আমি করছি এই এই পাশের রোতে করছি আমি। ঠিক আছে, পাশের কলমে ইজিক্যাল টু
ইউনিক বলে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এইখান থেকে এই অবধি সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার মার। ইউনিক, আচ্ছা, B1:B10 বলে দিতে হবে না, F1 থেকে F10, F1:F10 হলো, দিয়ে এন্টার মারলাম। দেখুন সব ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে গেছে। সো দিস ইজ দি ইউনিক ফাংশন। আপনি একসাথে দুটো ফাংশনকেও ইউজ করতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরুন আমি এইখান থেকে সব ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভও করতে চাই এবং সর্টেড অর্ডারে রাখতে চাই, ঠিক আছে। সেটা কি রাখা সম্ভব? ইয়েস, অবভিয়াসলি সম্ভব। তার জন্য কি করতে হবে, সবার আগে এইখানে আমি লিখলাম ইজিক্যাল টু, প্রথমে দিতে হবে, প্রথমে আপনি ইউনিক দিন, ইউনিক দিয়ে আপনি F1 থেকে F10 দিলেন। এবার এটা কি করবে, ডুপ্লিকেটকে রিমুভ করবে, বাট এবার আমি চাই সর্টেড অর্ডারে। মানে প্রথমে ডুপ্লিকেটকে রিমুভ করবে, তারপর ওটাকে সর্টেড অর্ডারে রাখবে। তাহলে বাইরে আমাকে লিখতে হবে সর্ট বলে, এইভাবে, ঠিক আছে। তাহলে প্রথমে ভিতরের কাজটা হবে, তারপর বাইরের কাজটা, মানে প্রথমে ইউনিক করবে, তারপরে সর্ট করবে। এন্টার মারলাম, দেখুন সব সর্টেড অর্ডারে চলে এসছে, ঠিক আছে। তাহলে এবার আমরা পাইভট টেবিল দেখবো। তো পাইভট টেবিল বেসিক্যালি কি করবে, এই যে তোমার ধরে এটা ধরে নিচ্ছি আমাদের একটা ডেটা সেট, ঠিক আছে। এগুলোকে আমি সরিয়ে দিই আগে, ঠিক আছে, এগুলোকে আগে আমি সব সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। পাইভট টেবিল বেসিক্যালি এই ডেটা সেটের একটা সামারি তোমায় দিয়ে দেবে, ঠিক আছে। এই পুরো ডেটা সেটের একটা সামারি দিয়ে দেবে, মানে পুরো, ফর এক্সাম্পল তুমি এখান থেকে যা যা জানতে চাও সব তুমি একটা পাইভট টেবিলের মধ্যে যদি করে নাও, তাহলে দেখতে হবে। ফর এক্সাম্পল তুমি যদি দেখতে চাও যে এ পাস করেছে না ফেল করেছে, এখানে তো যদিও 1 2 3 4 5টা ভ্যালু আছে, এখানে এমনি দেখা যায়, বাট যেখানে ধরো 5 লাখখানা ভ্যালু আছে, সেখানে কিন্তু সমস্যা। তো সবার আগে তুমি এই টেবিলটাকে সিলেক্ট করো, ঠিক আছে। এই টেবিলটাকে কি করে সিলেক্ট করবে, কন্ট্রোল A দিয়েও সিলেক্ট করতে পারো, আর যদি কন্ট্রোল A না করে তুমি বরং এইখান থেকে নিয়ে এই অবধি টেনে দাও, এইভাবে সিলেক্ট করলে তারপরে কি করবে, ডেটা ট্যাবে যাবে, ডেটা ট্যাবে যাওয়ার পরে পাইভট টেবিলে যাবে, দিয়ে ক্রিয়েট পাইভট টেবিলের অপশন আসবে, দিলে এই নিউ শিট না এক্সিস্টিং শিট তুমি কোথায় বানাতে চাও। ফর এক্সাম্পল যদি এক্সিস্টিং শিটে বানাতে চাই, তাহলে একটা স্টার্ট সেল চুজ করতে হবে। তো আমি ধরো এই সেলে বানাতে চাই, এই যে এই সেলটা দেখছো এখানে, এইখানে। তো এটা আয়েত কলমে আছে, আর এটা কত নম্বর রোতে দেখতে পাচ্ছি, 7 নম্বর রোতে, I7। তো আমি এখানে লিখে দিচ্ছি I7, ঠিক আছে। দেখো এখানে মার্ক হয়ে গেল। দিয়ে তুমি চাইলে H7 থেকেও স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এটা কাজ করছি, এই যে H7 থেকেও তুমি চাইলে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি H7 করে দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইবার এই যে H7-এ তো আমরা চলে এসেছি, দাঁড়া, ABCDEFGH, হ্যাঁ H7। আমি একটু বেশি নিচে নেমে গেছি, যেটা খুব খারাপ। এবার এখানে আমাদেরকে না জিনিসগুলোকে অ্যাড করতে হবে। এবার কিভাবে অ্যাড করবে দেখো, এখানে ফিল্টার আছে, কলম আছে, রো আছে, ডেটা আছে, ঠিক আছে। তো এবার তুমি কার রেসপেক্টে কি অ্যাড করবে সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। তো ফর এক্সাম্পল দেখো এইখানে রোজে কি অ্যাড করবে, ফিল্টারে কি অ্যাড করবে, কলমসে কি অ্যাড করবে, ঠিক আছে। তো তুমি সেটা একবার দেখে নিতে হবে। আচ্ছা যাই হোক, ফর এক্সাম্পল আমি ধরো মার্কসটাকে তুমি অ্যাজ এ কলম তুমি অ্যাড করতে চাইছো, অথবা হুম, 1 মিনিট। তো যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমরা যেহেতু দেখেছি রো ওয়াইজ আছে, তাই আমরা সাবজেক্টটাকে রো এর মধ্যে ফেলবো। তাহলে কি করতে হবে, এই যে সাবজেক্ট আছে এখানে, এটাকে প্লাস করলাম, দেখো এটা কিন্তু রোতে অলরেডি চলে এসছে। আর যে মার্কসটা আছে, এই মার্কসটাকে আমরা ভ্যালুজের মধ্যে রাখতে চাইছি, ঠিক আছে। এই যে মার্কসটা আছে এটাকে আমরা ভ্যালুজের মধ্যে রাখবো, প্লাস করলাম। দেখো মার্কস কিন্তু কলমে চলে এসছে, বাট আমি কলম হিসাবে দেখতে চাই না। আমি অবভিয়াসলি এখানে তো আমি মার্কস এভাবে দেখলে তো বোঝা যাবে না যে KM45 50 60 এরকম ভাবে তো বলা যাবে না। এই মার্কসটাকে আমরা অ্যাজ এ ডেটা হিসাবে দেখতে চাই, মার্কসটা অ্যাজ এ ভ্যালু যেহেতু, তাই আমরা অ্যাজ এ ডেটা দেখতে চাই। তো এই হয়ে গেল আমাদের কি, পাইভট টেবিল। আচ্ছা, এরপর তুমি আরো জিনিস চাইলে অ্যাড করতে পারো কলমসে। তুমি যদি চাও যে রিমার্কসটাকে তুমি যদি কলমসে অ্যাড করতে চাও, তো তুমি রিমার্কসটাকে কলমসে অ্যাড করতে চাও, ফেল পাস, ও না, কলম সেটা অ্যাড করলে হবে না, তুমি দেখতেই পাচ্ছ কিরম বাজে লাগছে। এইবার তুমি যদি ধরো এটাকে অ্যাজ এ রো অ্যাড করো, তাহলে এরকম দেখাবে, ঠিক আছে, ম্যাথ টোটাল। বাট এটাও কিরম একটা বাজে লাগছে। তো তুমি এখানে বিভিন্নভাবে অ্যাড করে করে দেখতে চাও, তো করতে পারো। ফিল্টার রিমার্কসের রেসপেক্টে ফর এক্সাম্পল তুমি যদি শুধু ফেল দেখতে চাও, ফিল্টার মারবে, দেখো
এই ছেলেটা ফেল করেছে, তো তুমি রিমার্কসের রেসপেক্ট এখানে করতেই পারো, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, এবার তুমি এটাকে যদি রিমার্কসটাকে এখানে অ্যাড করো তাহলে এখানে ফেলের কথা এরকম আসবে। এবার ফর এক্সাম্পল তুমি যদি পাস দেখতে চাও ফিল্টার মারলে, তাহলে এগুলো সব পাসে, আর ফেল হচ্ছে এরকম। তুমি চাইলে এরকম ভাবেও করতে পারো, আমি শুধু দেখতে চাই কে ফেল করেছে, তো আমি জাস্ট এখানে ফেলে ক্লিক করলাম, ফিল্টারে মেরে দিলাম, দেখো। তো এবার এটাকে আমি বলবো বেস্ট হয় ফিল্টারের রেসপেক্টে রাখো, তাহলে ভালো হয়। ঠিক আছে, সরি, কোনটাকে ফিল্টারে ঢুকিয়ে দিলাম, মার্কসটাকে না, সরি সরি সরি, হুম, মার্কসটা ডেটাতেই থাকবে, রিমার্কসটাকে ফিল্টারে রেখে দিলাম। তো এখানে রিমার্কস ধরো আমি দেখতে চাই যে ভাই যে পাস করেছে তারটা খালি দেখা, ওকে। সো এরকম, সো এটা হচ্ছে আমাদের একটা পাইভট টেবিল। ঠিক আছে, এখান থেকে তুমি যা যা দেখতে চাইছো, তো যেটা দেখতে চাও, তুমি যদি চাও এখানে অ্যাটেন্ডেন্সটাকে অ্যাড করবে তো করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তো তার জন্য কি করতে হবে, এই পাইভট টেবিলে একবার ক্লিক করলাম, ওয়েট, আচ্ছা যে ওটা পরে দেখছি। ইনসার্ট ডেটা ট্যাবে পাইভট টেবিল, না এটা মোস্ট প্রবলি আর চেঞ্জ করা যাবে না। সাবজেক্টটা আমি শুধু ধরো দেখতে চাই যে ম্যাথেরটা, ঠিক আছে, তাহলে ফিল্টার মারলাম, শুধু ম্যাথের দেখিয়ে দিল। তো এখানে এই জিনিসগুলো আপনি করতে পারেন, মানে পুরো ডেটা সেটে একটা সামারি আপনি এই টেবিলে পেয়ে গেলেন, যা খুশি আপনি দেখতে চান দেখতে পারেন। ঠিক আছে, তো আমি ধরুন দেখতে চাই পাস এবং ম্যাথ দুটোই দেখতে চাই, তাহলে এখানে পাসও ফেল করেছে এবং ফেল করেছে, ফিল্টার মারলাম, দেখুন কোনো এরকম নেই, ম্যাথে কেউ ফেল করেনি তার মানে। ঠিক আছে, আমি যদি এখানে দেখতে চাই ফিজিক্সে কজন ফেল করেছে, তাহলে এইভাবে ফিল্টার মারলাম, দেখুন দেখাচ্ছে ফিজিক্সে কজন ফেল করেছে। এই হচ্ছে ব্যাপার, ওকে। সো রিমার্কসের রেসপেক্টে ফিল্টার হচ্ছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, সো পাইভট টেবিলে হলো। এবার অবভিয়াসলি এটা অনেক ছোট ডেটা সেট, তাই আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আপনি যদি একটা বিশাল বড় ডেটা সেট নেন, যেটা আমি পরে নিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য সবার আগে আপনাকে যে কলমের উপরে করবেন সেই কলমটাকে সিলেক্ট করে নিতে হবে লাইক দিস। তারপরে আপনাকে যেতে হবে ফরম্যাটে, কন্ডিশনাল ফরম্যাটিং, মানে এইটার কন্ডিশনাল ফরম্যাটিংটা করছি, তাহলে এটাকে আগে সিলেক্ট করলাম, করে আমি ফরম্যাটে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, ক্লাসিকে গেলাম, আহা, ঠিক আছে, ক্লাসিকে গেলাম। এইবার দেখুন, যদি 80 মার্কসের উপরে পায় তাহলে সেগুলোকে গ্রিন দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে এটা কাজ করছি। যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন এখানে করলাম, দিয়ে যদি ভ্যালুটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, ভ্যালুটা এখানে আমি দিয়ে দিচ্ছি 80, যদি হয় তাহলে আমি ওটাকে গ্রিন দিয়ে ডিনোট করব। ঠিক আছে, এরপরে অ্যাড রুলে আমরা ক্লিক করব, একটা নতুন রুল এলো। এবার আমি চাইছি যে 50 থেকে না 60 থেকে যদি কেউ 79-এর মধ্যে পায় তাহলে সে হবে হচ্ছে অরেঞ্জ মার্কস দিয়ে ডিনোট হবে। ঠিক আছে, অরেঞ্জ মার্কস দিয়ে ডিনোট হবে। তাহলে এই যে নিউ রুল যেটা আমি এলাম এখানে, এবার আমাকে গ্রেটার দ্যানের জায়গায় বিটুইন দিতে হবে। ঠিক আছে, বিটুইন, বিটুইন কোথায়, এইখানে। যদি 60-র বেশি পায়, এবং না 60 না, না 60 করলে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, 60 থেকে যদি 79-এর মধ্যে পায়, ঠিক আছে, তাহলে আমি ওটাকে কোন রং দিয়ে ডিনোট করব, ওটাকে আমি ফর এক্সাম্পল অরেঞ্জ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এরপর নেক্সট ফর এক্সাম্পল ধরো 60 থেকে 70 আমাদের হয়ে গেছে, এই 60 থেকে 79। এরপর ফর এক্সাম্পল যদি আমি বলি 50 থেকে 69-এর মধ্যে যদি পায়, ঠিক আছে, 50 থেকে 59-এর মধ্যে যদি পায়, বা হুম হুম 50 থেকে 59-এর মধ্যে যদি পায়, ঠিক আছে, এটা একটু বাজে দেখানো হয়ে যাচ্ছে, 50 থেকে 59-এর মধ্যে যদি পায় তাহলে একে আমি অন্য একটা রং দিয়ে দেখাবো। সেই রংটা হচ্ছে লেটসে এই যে এই রংটা দিয়ে দেখাবো, ওকে। আর যদি লেস দেন 50 হয় তাহলে আমি ফেল হিসাবে দেখাবো। তাহলে এখানে আবার আমরা কি করব, অ্যাড রুলে যাব। ঠিক আছে, 50 এখানে ম্যাক্সিমাম মিনিমাম আছে, বিটুইনটাকে তারা আমার চেঞ্জ করে লেস দেন করতে হবে। যদি 50-এর নিচে হয়
তাহলে ওটাকে আমি কোন রং দিয়ে দেখাবো? লাল রং দিয়ে দেখাবো, লাইক দিস। ওকে, অ্যাপ্লাই করলাম, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। এইটা হলো না কেন, আমি ব্যাপারটা বুঝলাম না। 1 মিনিট, আমাকে তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এর ওখানটায় যেতে হবে। এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে ক্লাস ম্যানেজ রুলসে যাচ্ছি, দেখি কি রুলসে কি দিয়েছি। যদি গ্রেটার দেন, আচ্ছা গ্রেটার দেন 80 দিলে হবে না, গ্রেটার দেন আর ইকুয়াল টু 80 করতে হবে। তাহলে এখানে এডিটে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন শুধু করলে হবে না, গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে। দিয়ে অ্যাপ্লাই করে দিন, তাহলে দেখুন আপনার এটাও গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি করতে হবে। সিমিলারলি আপনি যদি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করতে চান, যদি পাস হয়, পাসকে আমরা গ্রিন দিয়ে ডিনোট করব, আর রেডকে, আর ফেলকে রেড দিয়ে। ঠিক আছে, তো এবার আমরা রিমার্কসের রেসপেক্টে কন্ডিশনাল ফরম্যাটিং করব। ওকে, তো রিমার্কসের রেসপেক্টে আমরা কীভাবে করব? পাস ফেলের এখানটাকে আগে সিলেক্ট করব, করার পরে ফরম্যাটে ক্লিক করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। কালার স্কেল এখানে এরকম টাইপের করতে পারো, ইয়েলো গ্রিন, এরকম কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারো। ওকে, সো ওয়েট, আরেকবার আমি জাস্ট এটাকে সিলেক্ট করি। ওকে, তো ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেল তো দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদেরকে ডুপ্লিকেট ভ্যালুজ করলে হবে না, মোর রুলসে গেলাম, টেক্সট কন্টেন্টস, এই যে টেক্সট কন্টেন্টস আমাদের এখানে আছে। যদি পাস হয়, যদি পাস হয়, তাহলে এটাকে আমরা কি দিয়ে কালার করব? গ্রিন দিয়ে কালার করে দিচ্ছি। আর যদি নেক্সট একটা নতুন রুল দিয়ে দেবো, যদি টেক্সটে ফেল থাকে তাহলে সেটাকে রেড কালার দিয়ে আমরা দেখাবো, রাইট। যদি টেক্সটে আমি কি পাই? ফেল, তাহলে সেটাকে আমরা কি দিয়ে দেখাবো? রেড কালার দিয়ে। তাহলে প্রিভিউতে ক্লিক করে এই যে এখানে রেড কালার করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই মেরে দিলাম, এই দেখুন। তাহলে এখানে ফেল আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আপনি চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন। সিমিলারলি আপনি চাইলে অ্যাটেনডেন্স সেটটাও করতে পারেন জো শিটসে। সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশন কি করে? বেসিক্যালি আপনি ডেটা ভ্যালিডেশনে প্রত্যেকটা কলমের একটা রেঞ্জ সেট করে দিতে পারেন, যে এই রেঞ্জের বেশি ভ্যালু ও এন্টার করবে না। ফর এক্সাম্পল মার্কস, দেখো পরীক্ষা তো 100 নম্বরের মধ্যে, তো একজন ম্যাক্সিমাম 100 পেতে পারে, 100-এর বেশি পেতে পারে না। তো আপনি কলমটাকে এমনভাবে ভ্যালিডেট করতে পারবেন যে এই কলম 100-র উপরে ভ্যালু নেবেই না। তো এটা আপনি কিভাবে করবেন? তার জন্য আপনাকে কি করতে হবে? সবার আগে এই পুরো জিনিসটাকে, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলেন, তারপরে কোথায় গেলেন? ডেটা ট্যাবে গেলেন, তারপরে ডেটা ভ্যালিডেশনে গেলেন, তারপর ক্রিয়েট ভ্যালিডেশনে ক্লিক করলেন, ঠিক আছে। এবার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে একটা সেল রেঞ্জ, ঠিক আছে, সেল রেঞ্জ। এরপরে আপনি করতে পারেন 100, লেটস সি, এইখানে 100-এ আমরা ক্লিক করলাম, এই 100 লিখলাম। আহা না, ওয়েট, বেসিক্যালি এখানে আমরা কি করব? মার্কসের এখানটাকে পুরো এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডেটা ট্যাবে যাব, ঠিক আছে, ডেটা ভ্যালিডেশনে যাব, তারপর ক্রিয়েট ভ্যালিডেশনে ক্লিক করব। করে এখানে আমরা কি করব? হোল নাম্বার দেবো, হোল নাম্বার বিটুইন। এবার মিনিমাম হতে হবে 0 আর ম্যাক্সিমাম হতে হবে 100, মানে এর বেশি অ্যাকসেপ্ট করবে না ওরা, ঠিক আছে। তো ইগনোর ব্ল্যাঙ্কস তো অবভিয়াসলি। তো এখানে ওকে করে দিলাম। এখানে কি হয়ে গেছে? ডেটাটা ভ্যালিডেট হয়ে গেছে। এবার আপনি এর বেশি দিতে পারবেন না। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেওয়ার চেষ্টা করি যে সৌভিক বলে একটা ছেলে আমি নিয়ে নিলাম, তার এখানে কেমিস্ট্রিতে মার্কস, অ্যাটেন্ডেন্স ধরে নিচ্ছি 70, আর এখানে মার্কস ধরে নিচ্ছি 120, ঠিক আছে। এই যে দ্য ভ্যালু এন্টার ভ্যালুস ডেটা ভ্যালিডেশন রুলস ইন সেট D7, তাহলে রিট্রাই করলাম, 120 হবে না, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল 45, ঠিক আছে, এবার হবে। আর এখানে ফেল না পাস, সেটার জন্য আমি ধরো এখানে লিখলাম অন্য কিছু, ধরো লিখলাম ডোন্ট নো। তো এখানে কিন্তু এটা হয়ে গেল, ডোন্ট নোটা অ্যাকসেপ্ট করে নিল। কেন? দ্য রিজন ইজ, এখানে আমরা কিন্তু ইয়ে করে দিয়েছি, কি বলে, এখানে কিন্তু কোনো ভ্যালিডেশন সেট করিনি যে রিমার্কস আইদার তুমি পাস বা ফেল এটাই দিতে পারো, এর বাইরে কিছু দিতে পারো না। এই রুলটা আমরা সেট করিনি, সেই কারণে ডোন্ট নোটা নিয়ে নিয়েছি। তো আমি সেটা চাই না, তার জন্য আমি এখানেও ডেটা ভ্যালিডেশন করবো। তার জন্য কি করব? এটাকে পুরো সিলেক্ট করব, ডেটা, ডেটা ভ্যালিডেশন,
দেওয়ার পরে ক্রিয়েট ভ্যালিডেশন করব। এবার এখানে বেসিক্যালি ক্রাইটেরিয়াতে কি করব, লিস্ট করতে পারি। ঠিক আছে, এখানে লাইন সেপারেটেড ভ্যালুস দিতে হবে, মানে একটা লাইন একটা ভ্যালু, তারপর নেক্সট লাইনে নেক্সট ভ্যালু। তো আমি এখানে পাস বলে লিখলাম আর এখানে ফেল বলে লিখলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে করে দিচ্ছি। তো তাহলে এন্টার অ্যান আইটেম ফ্রম দি গিভেন লিস্ট, এখানে দেখো দেখাচ্ছে এখানে। তো বেসিক্যালি এখানে আমি যদি পাস করে লিখি তাহলে এই সরি পাস না, এখানে ফর এক্সাম্পল ধরো ফেল বলে লিখলাম। সো এটা নিয়ে নেবে, বাট আমি যদি এখানে ডোন্ট নো লিখি তাহলে কিন্তু ভ্যালু এন্টার ভ্যালুস ডেটা ভ্যালিডেশন রুল সেট ইন সেল E7। তাহলে এখানে আমি ডোন্ট নো লিখলে হবে না, পাস বা ফেল এর মধ্যে লিখতে হবে, তো ফেল লিখে দিলাম। দ্যাটস হাউ ইউ ডু ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, তো এবার আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেট ফাংশন। ওকে, সো ডেট ফাংশন নিয়ে যদি কথা বলি, তো আচ্ছা সবার আগে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে টুডে। ঠিক আছে, টুডে এই ফাংশনটা ইউজ করব। তো আচ্ছা না দাঁড়াও, ওয়েট, আমি একটা একটা ভুল কাজ করে নিয়েছি। সেই ভুল কাজটা হচ্ছে যে ডিলিট করলাম ডিলিট টেবিল কলম। ওকে, আচ্ছা না দাঁড়াও, ওয়েট, এখানে আমরা ক্লিক করছি, করে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট টেবিল কলম, ক্যানট মডিফাই এ পার্ট অফ দি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এইখানে যদি লিখি ইজিক্যাল টু দিয়ে টোডে বলে লিখলাম, টোডে লেখার পরে যেই এন্টার মারলাম, দেখুন আজকের ডেটটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 28/3/2026। ওকে, এবার ফর এক্সাম্পল ধরো যে আমি এই জিনিসটাকেই টেক্সট ফরম্যাটে নিয়ে আসতে চাই, এটা কিন্তু অ্যাজ এ ডেট ট্রিট হবে। ঠিক আছে, ডেটা টাইপে ট্রিট হয়, বাট আমি এটাকে অ্যাজ এ টেক্সট চাই। তো তার জন্য কি লিখতে হবে, এখানে জাস্ট আপনি লিখুন ইজিক্যাল টু দিয়ে টোডে বলে লিখলাম। ঠিক আছে, আর এখানে তার আগে টেক্সট বলে লিখে দেবো, TEXT টেক্সট, এরকম ভাবে দিয়ে এন্টার মেরে দেবো। হ্যাঁ, কি হলো রে ভাই? ও সরি, এখানে আপনাকে না একটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে টেক্সট টোডে বলে লিখলেন, এবার আপনাকে এখানে ফরম্যাটটাকে স্পেসিফাই করতে হবে সেমিকোলন দিয়ে। ফরম্যাটটা কি, ফরম্যাটটা আপনি যে কোনো ফরম্যাটে দিতে পারেন। আপনি ডেট আগে মান্থ পরে ইয়ার পরে দিতে পারেন, আপনি মান্থ আগে ডেট পরে ইয়ার পরে দিতে পারেন, যেভাবে খুশি আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। DD, ঠিক আছে, DD, তারপরে সেই রকম ভাবে না, এরকম ভাবে দেবো YYYY। ঠিক আছে, হাইপেন দিয়ে DD হাইপেন দিয়ে MM, এরকম যদি দিয়ে দেন তাহলে কিরম দেখতে পাবেন, এই রকম দেখতে পাবেন। ইয়ার, তারপর ডেট, তারপর মান্থ। আপনি ধরুন এরম দেখতে চান যে আগে মান্থ থাকবে, তারপরে ইয়ার থাকবে, তারপরে ডেট থাকবে, সেটাও করতে পারেন। তাহলে সেটাকে আমরা কিভাবে করব, ইকুয়াল টু দিয়ে টেক্সট ফাংশন ইউজ করব। এখানে বেসিক্যালি আমাদের কি করতে হবে, টেক্সট দিতে হবে, তারপর এখানে ভিতরে টোডে ফাংশন ইউজ করে আজকের ডেটটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপর কমা দিয়ে আমাদের যে ফরম্যাটে আমি আনতে চাই সেই ফরম্যাটটাকে লিখতে হবে। তো আগে ইয়ার লাগবে, এটাকে স্মলে দিচ্ছি ইয়ার, তারপর এখানে হচ্ছে ডেট, বা না আগে কি বললাম, আগে বোধহয় মান্থ লিখছি, মান্থ, তারপর হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ডেট, এরকমভাবে লিখলাম, এন্টার মারলাম। এই দেখুন এইভাবে। তো আপনি কাস্টম ফরম্যাট যে কোনো ফরম্যাটে আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইবার ধরুন আপনি কোনো একটা ভ্যালু আছে, এটাকে আপনি একটা ডেটে কনভার্ট করতে চান। ফর এক্সাম্পল আমি বলছি আপনাকে, এবার ফর এক্সাম্পল আমি যদি এখানে ডেট ফাংশনটা ইউজ করি তাহলে সেটা কি হবে, ইকুয়াল টু দিয়ে ডেট বলে দিলাম। এবার এখানে ইয়ার মান্থ ডেটাকে আমাকে দিতে হবে। তো প্রথমে ইয়ার দিচ্ছি 2026, তারপরে মান্থ দিচ্ছি উইচ ইজ লেটস সে 12, তারপর ডে দিতে হবে 16। দেখুন এটাকেও কিন্তু ইয়েতে কনভার্ট করে দেবে। দেখুন 16 ডিসেম্বর 2026, এইভাবে আপনি কনভার্ট করতে পারবেন। ওকে, দেখুন আরও কিছু জিনিস আছে। ফর এক্সাম্পল আমি যদি এরকম করি ইকুয়াল টু দিয়ে টোডে, ঠিক আছে, প্লাস দিয়ে 7 করি, তাহলে আজকের ডেটের সাথে 7 দিন অ্যাড করে আমাকে দেখাবে। এই যে, আচ্ছা দাঁড়ান, এক মিনিট, এখানে মোস্ট প্রবলি আমি কিছু একটা ভুল করে দিয়েছি। লেটস সি, এখানে আমি বেসিক্যালি টোডে বলে লিখবো, TODAY টোডে, এটা দিলে এটা আসছে। এইবার যদি আমি এখানে করি টোডে প্লাস 7, তাহলে 461116 কেন দেখাচ্ছে? আচ্ছা ছেড়ে দাও। আমি যদি এখানে মান্থ বলে একটা ফাংশন হয়, মান্থ ফাংশনটা ইউজ করলে আমার কারেন্ট মান্থটা দেখিয়ে দেওয়ার কথা।
এখানে কি মান্থটা আমি অ্যাজ এ টেক্সট দিয়ে দিয়েছি না? ও সরি, এটা ইকুয়াল টু দিতে হবে। তাহলে ওয়েট, কি হচ্ছে এখানে, মান্থ দিয়ে এখানে বেসিক্যালি আমাদের এখান থেকে মান্থটাকে আমি এক্সট্রাক্ট করতে পারবো আর কি। তো মান্থের ভিতরে আপনি যদি টোটে দিয়ে দেন তাহলে কি হবে, 3, থার্ড মান্থ, যেহেতু মার্চ চলছে, দ্যাটস ওয়াই। তো বেসিক্যালি টোটে আপনাকে ডেটটা দেবে, সেখান থেকে মান্থ কী করবে, মান্থটাকে খালি এক্সট্রাক্ট করবে। সিমিলারলি ইয়ার যদি আপনি করেন তাহলে সেটাও করতে পারেন। আজকে ডেটে, আজকে কোন ইয়ারে আমরা আছি, তো প্রথমে ইয়ার দিলেন আর তার ভিতরে টোডে বলে দিয়ে দিলেন। তো টোডে আপনাকে ডেটটা দেখাবে, আর ইয়ার কী করবে, ডেটের মধ্যে থেকে ইয়ারটাকে টেনে নেবে, নিয়ে দেখাবে। এই দেখুন, এটা আমি ফর্মুলাটাতে ইজিক্যাল টু, এইটা একটা কমন মিস্টেক যেটা অনেকেই করে। এই দেখুন 2026। সো এই জিনিসগুলো একটু আছে, ইকুয়াল টুটা দিতে ভুলবেন না, তাহলেই মুশকিল। সিকোয়েন্স ফাংশন নিয়ে কথা বলবো। সিকোয়েন্সের কাজ হচ্ছে একটা সিরিজ টাইপের জেনারেট করে দেবে, ঠিক আছে, একটা সিরিজের মতো জেনারেট করে দেবে। ফর এক্সাম্পল আমি প্রথম 10টা নাম্বারস 1 থেকে 10 অবধি প্রিন্ট করাতে যাই, আমি যদি ম্যানুয়ালি 1 2 3 4 5 6 করে লিখি টাইম লাগবে। তার জায়গায় আমি এখানে কি করব, একটা জাস্ট ফর্মুলা লিখবো উইচ ইজ সিকোয়েন্স, দিয়ে ভিতরে আমি 10 দিয়ে দেবো, দিয়ে যেই এন্টার মারবো দেখুন 1 থেকে 10 অবধি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম 4টে আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে। যাই হোক, তো আমি সেটা কেন বললাম আমি বোঝাচ্ছি। ফর এক্সাম্পল ধরো আমি 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে চাই, কিন্তু আমি স্কিপ করে মানে 1 প্রিন্ট করলাম, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9, এরমভাবে। ওকে, সো সেটাও করা সম্ভব। তার জন্য আমায় কী করতে হবে, বেসিক্যালি এখানে আমি কি লিখবো, সিকোয়েন্স বলে লিখবো, ACQUEN, দুবার কিউ হয়ে গেছে, QUEN সিকোয়েন্স বলে লিখলাম। এবার 1 থেকে 10-এর মধ্যে টোটাল কটা নাম্বার আছে, 10টা নাম্বার আছে। বাট আমি একটা একটা স্কিপ করে দেখাচ্ছি, তাহলে টোটাল আমি কটা নাম্বার দেখাবো, 5টা। 1টা 2টো 3টে, দেন 4টে, দেন 5টা, 5টা, এই সরি এটা 5টা। তো আমি এখানে 5টা নাম্বার দেখাবো। তো বেসিক্যালি আমি যটা নাম্বার দেখাতে চাই সেটা লিখতে হবে, কমা দিয়ে। তারপরে আমি কোন কোন কলমে দেখাবো, ঠিক আছে, কোন কলমে দেখাবো সেটা হচ্ছে সেই কলমটা দিতে হবে। ওকে, একটা কলমেই দেখাতে চাইছি, সেই জন্য আমি 1 লিখবো। তারপরে আমি কোন নাম্বার থেকে স্টার্ট করতে চাই সেটা দেখাতে হবে। তো আমি বেসিক্যালি স্টার্ট করতে চাই হচ্ছে নাম্বার 1 থেকে, ঠিক আছে। এবার আমার স্টেপ ভ্যালু, আমি কটা জাম্প করব, ঠিক আছে, আমি একটা জাম্প করবো, রাইট। আমি একের পরে দেখো, আমি একের পরে 3-এ জাম্প করবো, তাই তো, 3-এর পরে 5-এ, মানে আমি একটা করে জাম্প করবো। তো যেহেতু আমি একটা করে জাম্প করছি, আমাকে লিখতে হবে 2। মানে যে কটা, যটা স্টেপ তুমি লাফাচ্ছ, তুমি একটার উপর দিয়ে লাফাচ্ছ তাহলে তোমায় 2টো লিখতে হবে। তুমি 2টোর উপর দিয়ে লাফাচ্ছ তাহলে 3টে লিখতে হবে। তুমি যদি 100টার উপর দিয়ে লাফাও তাহলে 101 লিখতে হবে, এরকম, ঠিক আছে, +1 করে লিখতে হবে। এন্টার মেরে দেখি, এই দেখুন 13579। সিমিলারলি আমি 1 থেকে 100 যদি লিখতে চাই, ঠিক আছে, আমি যদি স্কিপ করে আমি শুধু 1 থেকে 100 অবধি সব ইভেন নাম্বারগুলোকে দেখাতে চাই, সম্ভব। তার জন্য কি লিখতে হবে, সিকোয়েন্স বলে লিখলে, ঠিক আছে। এবার লিখতে হবে যে 1 থেকে 100-র মধ্যে কটা ইভেন নাম্বার আছে, 50টা, আর কটা অড নাম্বার আছে, 50টা। তো তাহলে আমি 50টা নাম্বার দেখাতে চাই। আমার কটা কলমে দেখাতে চাই, একটা কলমে দেখাতে চাই। এরপরে স্টার্টিং নাম্বার কি, স্টার্টিং নাম্বার হচ্ছে 2, আর আমি স্কিপ করব এক এক ঘর করে, একটা ঘর করে স্কিপ করবো, মানে 2-এর পরে 4, মানে 3টাকে লাফালাম। তো যেহেতু এক জায়গায় একটা ঘর লাফাচ্ছে, মানে 2 লিখতে হবে। আর এটা বোঝানো গেল। এই দেখো এন্টার মারলাম, দেখো 2 4 6 8 10 করে আপ টিল 100 অবধি আমরা কিন্তু পাচ্ছি। ওকে, এবার আমরা কিন্তু ম্যাট্রিক্সও জেনারেট করতে পারি। নর্মাল লোক কি করবে, 1 2 3, তারপর 4 5 6 7 8 9 ভাবে করবে, কিন্তু আমরা ওরকম করবো না, আমরা স্মার্ট আছি। আমরা কি করবো, সিকোয়েন্স ফাংশন ইউজ করবো। ধরো আমি 1 থেকে 9 অবধি একটা 3x3 ম্যাট্রিক্সে দেখাতে চাই। ওকে, সো আমি ধরো এইখানে করছি জিনিসটা, ঠিক আছে। আমি কি করব, ভালো করে দেখবে, ইজিক্যাল টু দেবো, দিয়ে এখানে সিকোয়েন্স বলে লিখবো। সিকোয়েন্স লেখার পরে আমি প্রথমে কি বলেছিলাম যে কটা নাম্বার দেখাতে চাও, 9টা নাম্বার, তাহলে আমি এখানে 9 বলে লিখলাম। কটা কলমে দেখাতে চাও, 3টে কলমে দেখাতে চাই, ঠিক আছে। আচ্ছা, স্টার্টিং নাম্বার কি, স্টার্টিং নাম্বার হচ্ছে, বলো, 1 সেকেন্ড, সরি, শুধু সিকোয়েন্স 3 3 লিখলেই হবে, ঠিক আছে। সিকোয়েন্স 3, 3 যদি লেখো,
তাহলে কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স জেনারেট হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 মানে 3 rows 3 columns, সো অটোমেটিক্যালি বুঝে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এইখানে যে পার্সেন্টেজ আছে, আমি সবার এই যে মার্কসের পার্সেন্টেজটা আমি দেখতে চাই, ঠিক আছে? 90 মার্কস মানে কত পার্সেন্ট আউট অফ 100, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করবো? বেসিক্যালি ইজিক্যাল টু দেবো, এটা আমরা নিজস্ব ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে যে মার্কসটা পেয়েছে সেইটা, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যাট দ্য রেট, মানে না এইভাবে লিখবো না, ইজিক্যাল টু দিয়ে D1 করলাম, না এটা হ্যাঁ D1, D1 আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই মার্কস বার করার ফর্মুলাটা কি? D1 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাই না? অবশ্য তার কোনো মানেই হয় না, বাট স্টিল আমি জাস্ট একটা ফর্মুলা এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি। D1 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%, এন্টার মারলাম। এই যে D1 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, আর এখানে আমি একটা কাজ করছি, বাইরে পার্সেন্টেজ বলে লিখে দিচ্ছি। না, পার্সেন্টেজ দেখার দরকার নেই। এটা যে যদি 100-এর মধ্যে হয় তাহলে এটা, আর যদি এটা 50 মার্কসের মধ্যে হয় তাহলে আমরা এখানে পার্সেন্টেজটা এইভাবে করতে পারি যে D1 ডিভাইডেড বাই 50, সরি এখানে D1 ডিভাইডেড বাই 50 ইন্টু 100 করলাম, করে এন্টার যেই মারলাম, আউট অফ 50 যদি আমরা দেখি, ফর এক্সাম্পল না 50 তো হবে না, ফর এক্সাম্পল আমি দিয়েছি ম্যাক্সিমাম মার্কস 90, তো ধরুন পরীক্ষাটা হচ্ছে 90 মার্কসের মধ্যে, ঠিক আছে? তো যদি 90 হয়, D2 ডিভাইডেড বাই 90 ইন্টু 100 যদি করি, করে এন্টার মারি, তাহলে এটা এরকম হয়ে যাবে। ওয়েট একটা সেকেন্ড, আমি এখানে একটু গড়পড় করে দিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে D1, না D1 না, এটা D2 হবে, D2 ডিভাইডেড বাই 90 ইন্টু 100, এন্টার মারলাম। দেখুন সব এখানে পার্সেন্টেজে চলে এসছে। ওকে, এই যেমন 100%ই পেয়েছে, এ এত পার্সেন্ট, এ এত পার্সেন্ট, বাট আমি এখানে না রাউন্ড টু 1 ডেসিমাল প্লেস করতে চাই, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট লিখবো রাউন্ড বলে, লাইক দিস, এন্ড কমা দিয়ে রাউন্ড টু 1 ডেসিমাল প্লেস বা 2, আপনি নিজের ইচ্ছা মতো করতে পারেন। এন্টার মারলাম, হয়ে গেল। সো পার্সেন্টেজ দেখানো হচ্ছে। তো দ্যাটস হাউ ইউ ক্যান ডু দিস। এই সবই আছে। এক্সাম্পল এবার ধরো আমি দেখতে চাই এই যে রবি আছে, রবি না সরি, কি আছে এখানে, আহ, রোহান, আমি এটা দেখতে চাই যে রোহান আছে এটা কোন পজিশনে আছে, ঠিক আছে? রোহান এখানে তো আমি দেখতেই পাচ্ছি 5 নম্বর পজিশনে আছে, বাট যদি ধরো এখানে 10,000টা ভ্যালু থাকে, তখন তো আমাকে কোনো একটা পার্টিকুলার লোক কোথায় আছে সেটা আমি যদি ম্যানুয়ালি খুঁজতে যাই, খুব টাইম লাগবে। সেই কারণে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমি যদি রোহন কোথায় আছে জানতে চাই, ধরো আমি এখানে একটা এমটি সেলে গেলাম, আমাকে ম্যাচ ফাংশন ইউজ করতে হবে, ওইটা ইউজ করে আমরা রোহন কোথায় আছে সেটা খুঁজে পাবো। ম্যাচ ফাংশন ইউজ করলাম। এবার সবার আগে দেখতে হবে কাকে খুঁজছি, আমি রোহনকে খুঁজছি, রোহন, ঠিক আছে? রোহনকে খুঁজছি। এবার রোহনকে কোথায় পাবো, কোন জায়গাটায় পাবো রোহনকে? আমি এই নেম কলমে পাবো, এটা শুরু হচ্ছে A2-তে আর শেষ হচ্ছে A7-এ। তাহলে রোহন নামটা আমি যেখানে পাবো সেই রেঞ্জটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, লাইক দিস। এবার নেক্সট হচ্ছে যে যদি না পাই তাহলে আমি কি রিটার্ন করবো, যদি না পাই তাহলে আমি পজিশন 0 রিটার্ন করবো। অবভিয়াসলি যদি কোথাও না থাকে তার মানে আমাকে 0ই রিটার্ন করতে হবে। তো এন্টার মারলাম, দেখুন 4 দেখাচ্ছে। 4 কেন দেখাচ্ছে? বিকজ এটা 0 ইন্ডেক্স হচ্ছে, এটা হচ্ছে 0th লোকেশন, এটা ফার্স্ট লোকেশন, থার্ড লোকেশন, ফোর্থ লোকেশন, ফিফথ লোকেশন। কিন্তু না না না, সরি সরি সরি, 4 এখানে এই কারণে দেখাচ্ছে বিকজ এটাকে আমি যদি 0 হিসাবে ধরি, এটা ফার্স্ট, সেকেন্ড, সরি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে ফোর্থ লোকেশনে, ওই জন্য 4 দেখাচ্ছে। আমি ভেরি সরি। প্রথমে এটা হচ্ছে ফার্স্ট লোকেশন, এটা সেকেন্ড লোকেশন, এটা থার্ড লোকেশন, এটা ফোর্থ লোকেশন, এই যে এই জায়গাটা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ফোর্থ লোকেশনে, যেহেতু সেই কারণে আমরা এখানে 4 পাচ্ছি। তো ম্যাচের কাজ হচ্ছে এইটা। আমি নোটপ্যাডে লিখে রেখেছি ম্যাচ ফাংশনের সিনট্যাক্সটা মনে রাখার একটা ট্রিক, সেটা হচ্ছে
যে প্রথমে হচ্ছে হোয়াট টু ফাইন্ড, তুমি কি খুঁজতে চাও, তারপর সেটা কোথায় পাবে সেটা তোমায় মেনশন করতে হবে, রেঞ্জটা। যদি তুমি সেটা না পাও তাহলে তুমি কি রিটার্ন করবে, ব্যাস এইটা, হোয়াট টু ফাইন্ড, ওয়্যার টু ফাইন্ড, ইফ নট ফাউন্ড দেন রিটার্ন হোয়াট। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নেক্সট একটা ফাংশন নিয়ে দেখাবো, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন। আচ্ছা, এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশনের সিনট্যাক্সটা বুঝুন। সেটা হচ্ছে আগে যেখানে আপনি প্রথমে কলম রেঞ্জটাকে আপনাকে মেনশন করতে হবে, যে যেখানে আপনি ভ্যালুটা দেখতে চান, ঠিক আছে, যেখানে আপনি খুঁজতে চান সেই কলমের রেঞ্জটা, এবং আপনি সেই পার্টিকুলার কলমের কোন লোকেশনের ভ্যালু আপনি দেখতে চান, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, কোন কলমে আপনি দেখতে চান সেই কলমের রেঞ্জটা দেবেন, এবং সেই কলমের কোন লোকেশনের ভ্যালুটা দেখতে চান সেটা দেখতে হবে, ঠিক আছে। তো চলুন এটাকে একবার আমরা অ্যাপ্লাই করি। এখানে ফর এক্সাম্পল আমি এরম জায়গা করে লিখছি, ঠিক আছে। তো আমি এখানে ইন্ডেক্স ফাংশনটা ইউজ করলাম। প্রথমে কি বললাম, যে কলমের আমি সার্চিং করতে চাই সেই কলমের রেঞ্জটা দাও। আমি ফর এক্সাম্পল অ্যাটেন্ডেন্সে দেখতে চাই, তো এটা C2 থেকে শুরু হয়ে C7 অবধি যাচ্ছে, তাই তো। তো C2 is to C7 বলে লিখলাম। আচ্ছা, এরপরে আমি কি দেখতে চাই, এরপরে হচ্ছে আমি কোন লোকেশনের ভ্যালুটা এখানে দেখতে চাই। তো এখানে এটা ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন, থার্ড লোকেশন, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তো আমি ফর এক্সাম্পল থার্ড লোকেশনের ভ্যালুটা দেখতে চাই, তাহলে এখানে 3 টাইপ করবো। দিয়ে যেই আমি এখানে এন্টার মারবো, দেখুন থার্ড লোকেশনে কি আছে, 80, এখানে কি দেখাচ্ছে 80। তো এইভাবে আপনি ইন্ডেক্স ইউজ করেও সার্চিং করতে পারেন। ওকে, এটা থ্রু দিয়ে আপনি এনএথ ভ্যালুটাকে, এন এর ভ্যালু ধরুন 50, আমি 50তম সেলের ভ্যালুটা জানতে চাই, এইভাবে আপনি করতে পারেন, কিচ্ছু নেই, ঠিক আছে। এইবার আমরা দুটোকে যদি ফর এক্সাম্পল একসাথে করি তাহলে কি হবে, ইন্ডেক্স এবং ম্যাচ এই দুটোকে যদি আমরা একসাথে ইউজ করি তাহলে কি হবে। তো দেখুন, এইখানে আমরা এইভাবে যদি করি, ফর এক্সাম্পল আমি যদি রবি, রবি বলছি তো, রোহানের মার্কসটা যদি আমি বার করতে চাই, তো আমরা এইভাবে করতে পারি। এখানে তো ডাইরেক্ট আমরা 80 এরম ভাবে পেয়ে যাচ্ছি রোহানের এটা, বা আমরা ডাইরেক্ট এক্স লুকআপও ইউজ করতে পারি, কিন্তু এক্স লুকআপ সব জায়গায় আপনি পাবেন না, পুরোনো এক্সেলে পাবেন না, যদিও জোহো শিট আমরা করছি। বাট স্টিল এক্স লুকআপ অনেক অ্যাডভান্স ফাংশন, তার থেকে বেটার আপনি এইভাবেও শিখে রাখুন। সেটা হচ্ছে ইন্ডেক্স আর ম্যাচ দুটোকে ইউজ করে আমরা কি করে করতে পারি। তো সবার আগে আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে আমি ফর এক্সাম্পল রোহনের মার্কসটা জানতে চাই, উইচ ইজ 58, তাই তো। তো এটার জন্য আমার কি করতে হবে, সবার আগে ইন্ডেক্স ইউজ করতে হবে। আচ্ছা, ইন্ডেক্স আমি কি বলেছিলাম, যে কলমে আমি সার্চিং করব সেই কলমের রেঞ্জটা দাও, সেটা হচ্ছে D2 থেকে শুরু করে D7, তাই তো। তাহলে D2 থেকে শুরু করে D7 দিলাম, এবং যে এবার সেকেন্ড আর্গুমেন্টে কি দিতে হবে, যে তুমি কোন লোকেশনের ভ্যালুটা দিতে চাও, তাই তো, কোন লোকেশনের ভ্যালুটা দেখতে চাও। তো সেইখানেই এবার আমরা ইউজ করব ম্যাচ ফাংশন। তো আমরা এখানে ইউজ করছি ম্যাচ। এবার ম্যাচের মধ্যে আমায় কি ইউজ করতে হয় বলেছিলাম, হোয়াট টু সার্চ, তারপর ওয়্যার টু সার্চ, আর যদি না পাই তাহলে কি রিটার্ন করবো, তাই তো। তাহলে হোয়াট টু সার্চ, কি সার্চ করব, ঠিক আছে। আমরা কলম তো মেনশন করেই দিয়েছি, ঠিক আছে। প্রথমে আমি হোয়াট টু সার্চ, আমি রোহানের মার্কসটা জানতে চাই, রাইট। তো রোহানের মার্কসটা আমি এখানে যেহেতু জানতে চাই, তাই এখানে রোহান বলে লিখবো। নেক্সট হচ্ছে ওয়্যার টু সার্চ, এই যে রোহান নাম যেটা তুমি লিখলে এটা তুমি কোথায় পাবে, সেটা পাবে হচ্ছে এইখানে। তাহলে এটা A2 থেকে শুরু হয়ে A7-এ, ঠিক আছে। A2 থেকে A7-এর মধ্যে তোমাকে খুঁজতে হবে। আর যদি তুমি না পাও তাহলে তোমায় কি রিটার্ন করতে হবে, তাহলে 0 রিটার্ন করতে হবে। এন্ড মারলাম, এন্টার মারলাম, দেখুন 58 দেখাচ্ছে। তো আপনি ইন্ডেক্স এবং ম্যাচ দুটোকে একসাথে ইউজ করেও কিন্তু কোনো জায়গার মার্কস বা ওরকম টাইপের জিনিস ফেচ করতে পারেন। ওকে, সো দিস ক্যান অলসো বি ডান। এবার একটা জিনিস দেখো, ফর এক্সাম্পল ধরো এখানে লেখা আছে অমিত সিং, ঠিক আছে। এবার এখানে হচ্ছে সুবীর দাস, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে রানা রয়, তারপর এখানে ধরো আছে সৌভিক সাহা, আর লেটস এখানে আরেকটা নাম র্যান্ডম একটা দিচ্ছি, দীপ দে, হয়েছে। এবার ধরো আমি শুধু এদের নামের, এদের নামটাকে একসাথে জয়েন করে লিখলাম, ঠিক আছে, অমিত সিং বলে লিখলাম। দিয়ে যেই বাইরে এলাম, এখানে এলাম, আসার পরে এখানে ডবল ট্যাপ করলাম। আচ্ছা, তাহলে অমিত সিং সবকটা হয়ে যায়, কিন্তু আমি সেটা চাই না। আমি সবার নামগুলোকে একসাথে জয়েন করে লিখতে চাই। তো আমি প্রথমেরটা লিখছি অমিত সিং বলে। হওয়ার পরে আপনি এখানে কি করবেন, সেটা হচ্ছে যে এইগুলোকে আপনাকে জাস্ট জয়েন করে লিখতে হবে, তাই তো। তাহলে এখানে আপনি লিখুন
এইখানে আহ, এই যে এই পুরো জিনিসটাকে নিয়ে নিন, দিয়ে কন্ট্রোল ই করে দিন। ঠিক আছে, ওয়েট, এখানে নিয়ে কন্ট্রোল ই, এই যে করলেন, দেখুন হয়ে গেল, আপনি আপ সব কটা হয়ে গেল। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি কি করলাম আমি এখানটাতে। এইখানটায় ক্লিক করলাম, করে কন্ট্রোল ই করলাম, করে যেই আমি এখানে এ করে দিলাম, আপনি আপ হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা, এটাকে বলা হয় ফ্ল্যাশ বিল, এটাও আপনার জো শিটসে এক্সিস্ট করে।